বিহারে বাতিল 52 লক্ষেরও বেশি ভোটার। জাতীয় রাজনীতিতে তুঙ্গে তরজা, উঠছে বেশ কিছু প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, বাতিল যাওয়া ভোটারদের কতজন 24-এর লোকসভায় ভোট দিয়েছিলেন? প্রশ্ন 2, 24-এর লোকসভা ভোটেও কি তারা অবৈধ ছিলেন? প্রশ্ন 3, কতজন বিজেপি এবং জেডিইউকে ভোট দিয়েছিলেন? প্রশ্ন 4, তাদের ভোট তখন অবৈধ হলে নির্বাচনী রেজাল্টে কি তার প্রভাব পড়বে না? এবং প্রশ্ন 5, যদি এই তথ্যই সত্যি হয় তাহলে তাদের জায়গায় কে ভোট দিয়েছে? The Election Commission is doing this special revision of the electoral roll at Bihar and the West Bengal. This is the most unfortunate and unconstitutional. Why should you not accept Aadhaar card? Why should you not accept voter card? This voter card was the basis for entering into my booth and to allow me to cast vote for long years from 1994 to 2024. So how can you reject it? Election Commission will act on the basis of a Mucheleka. This is signed by the Bharatiya Janata Party office. Only these persons will be allowed to remain in the electoral roll if Bharatiya Janata Party certifies and give it to the Election Commission only in that. Total body, this constitutional body has been made politicized by the Election Commissioner. আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিহারে ভোটার তালিকা থেকে 52 লক্ষ নামকে বাদ দেওয়া হয়েছে এবং জানিয়ে জাতীয় রাজনীতি তুঙ্গে, বিস্তারিত জানাও। দেখো, একটা বিষয় তুমি জানো যে বিহারে সামনে 2026-এর প্রায় প্রথম দিকেই বিহারের বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হয়েছে। এবং যখন থেকে এই ভোটার তালিকা সংশোধনের কাজ বিহারে শুরু করা হয়েছে তারপরেই আমরা দেখতে পেলাম যে প্রায় 52,30,000 এরও বেশি ভোটার লিস্ট থেকে এই সংখ্যক মানুষের নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই 52,30,000-এরও বেশি যে মানুষগুলোর নাম ইতিমধ্যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, প্রশ্ন এখন উঠছে তারা কারা। বিগত দিনে বিহারের বিধানসভা নির্বাচনে সরকার যখন গঠিত হয়েছিল তারা এই মানুষগুলো, অর্থাৎ এই যে 52,30,000-এরও বেশি মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, তারা তো বিগত দিনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ভোটদান করেছিল। তাদেরও তো ভোটের ভিত্তিতেই বিহারে একটা গোটা সরকার গঠিত হয়েছে। পাশাপাশি বিগত দিনে এই যে পার্লামেন্ট ইলেকশন যখন হয় তখন বিহার থেকে একাধিক দলীয় প্রতিনিধিরা এদের ভোটেই তো নির্বাচিত হয়ে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। ফলে মানুষের মধ্যে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এই যাদের নাম বাদ গেল তারা কারা ছিল, তাদের হয়ে কারা ভোট দিয়েছে। যদি তারা ভোট দিয়ে থাকে তাহলে এবং তারা যদি অবৈধ হয় তাহলে বিহারের যে সরকার রয়েছে তাদের সেই সরকারটাকে তো অবৈধ ঘোষণা করতে হবে, কারণ এত লোকের ভোটের মাধ্যমেই তো তারা এই সরকারটা তৈরি হয়েছে। অন্যদিকে বলে রাখা ভালো যে এই জাতীয় প্রসিডিওরগুলোকে নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত একাধিক মামলা হয়ে রয়েছে, যে মামলাগুলো সাবজুডিস বা পেন্ডিং রয়েছে। ফলে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিভাবে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তারা এই একের পর এক এই ধরনের পদক্ষেপ নিতে পারে বা এগুলোকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে তাই নিয়েও প্রশ্ন উঠছে। তাই যত দ্রুত সম্ভব এই বিষয়গুলোর ব্যুৎপত্তিগত নিষ্পত্তি না হচ্ছে এবং দেশের ন্যায়ালয় যে কেসগুলো পেন্ডিং রয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা ভার্ডিক্ট দেওয়া হচ্ছে বা একটা সিদ্ধান্ত জানানো হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে প্রক্রিয়া চালু করা হয়েছে এটা কি করে বৈধ হতে পারে তাই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। ফলে এমন প্রশ্ন উঠছে
যে বিহারে নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার লিস্ট সংশোধনের নামে যদি 53,30,000-এরও বেশি মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়, তাহলে কি ভবিষ্যতে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার মধ্যে অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও কি একইভাবে এই ধরনের ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করা হবে? সেখানেও কি লক্ষাধিক মানুষের নাম বাদ দেওয়া হবে? নাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কি একইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে? প্রশ্ন কিন্তু উঠছেই। এ প্রশ্নের সদুত্তর কবে মিলবে তার দিকেই কিন্তু চেয়ে রয়েছে দেশের মানুষ। ধন্যবাদ তোমাকে দুর্গাদাস। আমরা কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।